আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক আওয়ার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আজকে আমি হচ্ছে একটা রেসিপি ট্রাই করব। সেটা হচ্ছে তুর্কিশ প্লেটার, মানে ডিনার আইটেম। এটা একটা আমি এর আগেও করেছি। তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে চিকেন, আর হচ্ছে রাইস বাসমতি আর পোলাও। তো আমরা পোলাওটা খেতে বেশি পছন্দ করি, পোলাও চাল যেটা। তো এটা সর্বপ্রথম দেখেন, এটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। এটা আগে সেদ্ধ করে নিতে হবে ভালো করে, দেন হচ্ছে চিকেনটা রান্না করে নিতে হবে। কীভাবে করি সেটা দেখেন এখন। আচ্ছা, এইটা আমি করবো হচ্ছে একটা ইটালিয়ান একটা ডিশ করবো আমি। সেটা কীভাবে করি এটা আপনাদেরকে দেখাবো। সো লেটস সি। এখন এখানে আমি দিব সয়া সস, অবশ্যই যেটা দিতেই হবে, মাস্ট। আবার দিয়ে দিচ্ছি সয়া সস। আচ্ছা, আমি এটাতেও আসলে আর কোথাও ঘুরাবি না, এই জায়গাটা মরিচ গুঁড়ো হলুদ একটু দিয়েছি। এখন মশলাগুলো আমি হাতে হাতে দিই, মশলাগুলো সব এখানে দিয়ে দিই। মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা। হ্যাঁ, যেহেতু তুর্কিশ ওরা বেশি স্পাইসি মানে খায়, কিন্তু ঝালটা তেমন খায় না। বাট আমরা একটু বেশি করে ঝাল দিব, নাহলে খেয়ে টেস্ট পাবো না এটা। রাইট, ওকে। এখন আমি হচ্ছে দিব আদা বাটা দিব। সিনথিয়া, সিনথিয়া একটু এদিকে আসো না। হলুদ দিস, জিরা বাটা, হলুদ দিস। হলুদ তুর্কিশরা ইউজ করে না, দ্যাটস হলুদ আমি দিব না। যদিও এই মশলা ওনারা ব্যবহার করে না, এটা আমার টেকনিকে আমি হালকা একটু করতেছি আর কি, টেস্টের জন্য। যদি একবারই পাইনসা ভর্তা করি তাহলে কেমন লাগবে খেতে। নাই, গরম মশলা গুঁড়ো দিয়ে দিতেছি। গরম মশলা গুঁড়ো নাই, আর এটা কি, এটা গরম মশলা গুঁড়ো, দুইটাই কি জিরা? না না না, এটাও একই মিষ্টি। দারচিনি কিন্তু। এখন আমি এখানে একটু অয়েল দিয়ে দিব, বাস। একটু দই, এখানে আমি একটু টক দই দিয়ে দিব। এখন এটা ম্যাগনেট হবে করতেছি। এখন দেখছেন, ভালো করে ম্যাগনেট করতে হবে। মানে 2 ঘন্টার মতো রাখা হয়ে গেছে। এখন এটাতে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলেই চিকেনটা আমি দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা। গরম মশলার গুঁড়ো দিতে হবে, গরম মশলা দিব, সাথে এলাচও। আর এটা ভেঙে দিব। এটা কি বলে জানি, এটা কি জয়ফল বলে না? হ্যাঁ। সো গাইস, নেক্সট টার্ন আমার। আমি কি তৈরি করব, আমি চিকেন কাবাব তৈরি করবো। বটি কাবাব যেটা আছে সেটা আমি তৈরি করার চেষ্টা করব। যদিও ফুলফিল রেস্টুরেন্টের মতো হবে না, তবু ট্রাই করতে কী সমস্যা। এই যে আমি মাংসের পিসগুলো এরকম চারটা করে নিচ্ছি, আর আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি।
সো আমি দেখাই দিই কোনটা কোন মশলা। এটা হলো আদা বাটা, এটা জিরা, এটা টমেটো সস, এটা হলো গরম মশলা গুঁড়া, এটা জিরা, এটা ধনিয়া, শুকনো মরিচ, লবণ আর কিছু লেবু মিশি। এটা হলো কাঁচামরিচ, পেঁয়াজ আর সয়া সস ব্লেন্ডার করা আছে। আমি এক্সট্রা সয়া সস দিব না, এটা হলো টক দিয়ে। সো আমি উপকরণগুলো এখন দিব। আমার একটু ঝাল পছন্দ করার জন্য আমরা শুকনো মরিচটা বেশি দিব, ঠিক আছে? শুকনো মরিচ গুঁড়াটা, দেন দারচিনি, না সরি এটা হলো সাদা গোলমরিচ, ঠিক আছে? এটা সাদা গোলমরিচ। আর এটা হলো দারচিনি। কেমা এটাকে দুইটাই ধনিয়া গুঁড়া ভাবছে। আর এটা হলো ধনিয়া গুঁড়া। জিরা পাতা দিয়ে দিচ্ছি, করে গুঁড়া দিচ্ছি না, এত দিব না ভাই। লবণ, টমেটো সস, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা দিয়ে আদা 1 চামচ। এটা কই গেছে? আর এই যে এটা ফুল ছিল প্রেমা মাত্র নিয়ে নিচ্ছে। এটাতে আমি আগেই বলিতে কি কি আছে, এটাতে কাঁচামরিচ, পেঁয়াজ অ্যান্ড সয়া সস মিক্স আছে। তো আমি সয়া সসটা দিব না, যদিও দেখতেছি, কিন্তু আমি এটা মিক্স করে নিচ্ছি। নেক্সট টক দই, লেবু, এবার আমি এটা সুন্দর মতো মাখাবো। And on my I like yours. আমি রাইসটা অল্প অল্প করে মিক্স করব। এই খাবারের এইটাই রুলস, রাইসটা এরকমভাবে মিক্স করতে হয়। এইটা লাইক দিস এরকমভাবে খাবারটা নেক্সট আমি এই রেসিপিটা প্রায় সেমভাবে ম্যাগনেট করবো, কিন্তু এটা একটু ভিন্ন রেসিপি। এখানে একটু ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ইউজ করতে হবে, অল্প অল্প, বেশি কিছু না। সো ফার্স্টে আমি দেব হলো লবণ, গুঁড়া, দেন শুকনো মরিচ সামথিং দিব, বেশি দিব না। গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, এখানে ছিল দারচিনি গুঁড়াটা সাইডে, এটা দিব। টমেটো সস, অনেকখানি লাগবে। তারপর জিরা বাটা 1 চামচের মতো, আর আদা বাটা 1 চামচের মতো। তারপর আমি একটু লেবু দিয়ে নিব। তারপর দেব সয়া সস, এটা হলো চিলি সসটা দিব, প্রাণের চিলি সসটা। দেন দিব একটু টক দই, অল্প। নেক্সট একটা আইটেম যেটা আমি এটাতে অ্যাড করিনি, সেটা হচ্ছে এগ। এখানে আমি 2টা এগ দিব। এটা সাথে দিয়ে দিব, সুন্দর করে একটা ম্যাগনেট করব। আমার বিরিয়ানি ফুল রেডি, জুম দ্যাট। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিব। আর এটাতে আমি অনেক বেশি পরিমাণের পেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম দিব। কজ তুর্কিশের স্টাইলে এটা প্রচুর পরিমাণে বাদাম সহকারে তারা খায়।
সো ফুলফিল আমি ওই টাইপের প্লেটারটাই মেক করেছি, দেখতেই পাচ্ছেন। এটা এখন They say, oh my God, I see the way you shine. Take your hand. আমার প্রেমা অনেক ক্ষুধা লাগছে, প্রেমা আর আমি এটা নিয়ে নিছি। আর এটা ভাজা শেষ, এটাও তৈরি, ওটা দেখাই দিতেছি, ওটাও ভাজা শেষ হয়ে গেছে। এখন আমরা খাচ্ছি এখন আমরা খাবো। কেমন হচ্ছে প্রেমা? ফার্স্ট ক্লাস, নিজের প্রশংসা আমি নিজেই করি। ওয়াও। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিবে, আমাদের পাশে থাকবেন। এবং কোন কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে প্লিজ জানান। সো আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।